তাও আমি একটু হজ করে লি। আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে লি। আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত, ইবাদত নয় ইবাদত। শুনুন, এটা মজার কথা বলি, পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে না। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন, রাতের বেলা ফজরের সময় ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু, তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা, তাই তো? ফজরের সময় কনকনে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম আবার উঠতে হবে ফজরে, তো একেবারে 2 রাকাত নামাজ পড়েই ঘুমাই, চলবে? অক্ত হবার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে। আর রোজার টাইম আছে? আমাদের তো আর কদিন পরই রোজা। আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে, এখন পুরো ভালো দেখবেন, আর কদিন পর থেকে গ্যাস, হুজুর, অম্বল, পেটে ব্যথা, খুব রোজা রাখতে পারি না, বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা খাওয়াতে বিক্রি করা হয়, 1.5 কুইন্টাল গোশ হবে ওর গায়ে, আর রোজার মাসে ওর গ্যাস, অম্বল। আমার একটা মেয়ের বয়স 17 বছর, ওর মা বলছে, আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে? ও, তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায়, আমরা বুঝি না? কোন স্কুল খোলা থাকে রবিবারে? স্কুল খুলে 11টায়, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30টায়, 1.5 ঘন্টায় করে কি? হ্যাঁ, আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট। হ্যাঁ, রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, টিকটক টিকটক করে মেসেজ ঢুকিয়ে যাচ্ছে, তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট? হ্যাঁ, তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জলসাতে কত মেয়ে যে পছন্দ করেছে, আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে, কি করে শরীর খারাপ হয়ে যাবে, কি করে রোজা রাখবে। রমজান মাস এলে যত অসুখ, 11 মাস জনমের খাওয়া খেলো, 1 মাস দেখবেন ও অসুখের ঠেলায় উঠতে পারবে না। কি বলা মিলে না? আর কদিন পরে অসুখ শুরু হবে। লজ্জা শরম তো থাকে, এইটুকুটুকু ছেলে রোজা রাখছে, আরো হারাম করে সারাদিন খাচ্ছে, সারাদিন খাচ্ছে, আছে না? হ্যাঁ, আবার শুধু রোজা রাখে না, কত বুদ্ধি দেখুন। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, ফলের বাজার। তা রমজানে ফল টল কিনতে যাই, একটা লোক দেখছি দাঁতন করছে আর বিড়িও টানছে, রমজান মাসে সিগারেট টানছে। না ভালো, আমি বলছি চাচা রোজা করছেন না? বলছে না বাবু, শরীরটা একটু অসুস্থ আছে, হিন্দিতে বলছে, একটু অসুস্থ আছে শরীর। বেশ ভালোই হলো, তাহলে রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি। ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার 2 জনের পাশে বসে আছে। বলছি চাচা কি ব্যাপার, শরীর খারাপ তো বিড়ি টানছিলেন, আবার ইফতার? বলছে হুজুর তো আলেমরাই তো বলে যে রোজার আলাদা নেকি আছে, ইফতারের আলাদা নেকি আছে, তা আমি এই ইফতারের নেকিটা ছাড়বো কেন? কত বড় শয়তান! বলছে ইফতারের নেকিটা ছাড়বো কেন, এটা অন্তত গ্রহণ করি। বাহ, এরকম অনেক চিজ আছে। সারা মাস রোজা রাখার খোঁজ নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে, ঠিক বলছি না? সেইরাম পাঞ্জাবি দেখবো, সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে, অথচ হারাম করে রোজা রাখিনি। হ্যাঁ, রোজা রাখিনি। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আমিন আমিন। এই দেখুন একটা কথা বলে দিই, সাদাকা, দান একটি মারাত্মক বড় ইবাদত। আল্লাহ, এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, দান যত জায়গায় করার মতো জায়গা আছে, আমরা সর্বক্ষণ দান করব সাদকায়ে জারিয়া। কোথায় করব? সাদকায়ে জারিয়া। মসজিদে দান করেন তো, এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? জারিয়া। কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না। মসজিদে 5 কুইন্টাল রড দিলেন, ভালো করে বুঝবেন, এ কথা কেউ আপনাকে বলবে না। 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে, ভাঙবে, আবার নতুন করবে। তাহলে আপনার ওই রডটার 100 বছর পরে থাকবে? থাকবে না তো, থাকবে না।
এবার আপনি এই মাদ্রাসায় 3টে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 2 বস্তা চাউল দিয়েছিলেন কিনে, তারা ওই চাউলটা খেয়ে হাফেজ হয়েছে। তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার 5 জনকে হাফেজ করবে কি করবে না? তারা 5 জনকে করবে। তাহলে এই সাদকায়ে জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায়ে জারিয়া করার বড় জায়গা, তার নাম প্রতি মাদ্রাসা। কি বললাম বুঝলেন? মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে, কিন্তু মাদ্রাসা ভেঙে গেল, ছাত্রগুলো তো মরে যাবে, কিন্তু ও তো আরো 5 জনকে পড়িয়ে যাবে না? তাহলে এই সিলসিলা জারি থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আর 12টা বাজতে 6 মিনিট বাকি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তায় কিছু সাদকায়ে জারিয়া করুন। আপনারা 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা সাদকায়ে জারিয়া করব। একটা লোক বলুন তো দেখি, আমি একটু খুশি হই। একটা লোক বলুন, 5 জন নয়, বলুন, একজন বলুন। বেনামিতে তো 10,000 আছে, 7,000। মাশাআল্লাহ। আপনাদের মধ্যে কেউ নেই 5,000 টাকা দিব, 2 বারে দিব টাকাটা, 3 বারে দিব? একটা লোক যদি কেউ বলতেন খুব খুশি হয়ে যেতাম, যে না আমার নসিবে একটা লোক ছিল। একটা লোক বলুন, একটু বলুন। বড় সাদকায়ে জারিয়া আপনি বলুন না। আরে 5 বারে দিবেন আপনি 5,000 টাকা, অসুবিধা কোথায়? আছেন কেউ? আসলে আমার আগের বক্তা নাঙ্গল চালিয়ে দিয়ে গেছে, তার আগে নাঙ্গল দিয়েছে। এক জমিতে আর কতবার দিবে, তাই না? এক পুকুরে বারবার জাল টানলে মাছ হয়? তারপরেও ভাবছিলাম জাল যদি ছেঁড়া থাকে বড় মাছ পালাতেও পারে, কিন্তু দেখতে পাচ্ছি ওদের একেবারে সে গুজুড়ি জাল, বুঝলেন তো? সালা মশা পর্যন্ত গলেনি, মিস করেনি, সব উঠে গেছে। ওই জন্য 5,000 এত রাতে পাওয়া যায়। তবু এলাকাতে আমার আশা ছিল একটা লোক যদি দিত, মনটা ভরে যেত আমার, যে না কলকাতা থেকে 10 ঘন্টা গাড়ি করে এলাম, একটা লাভ হলো, 5,000 টাকা আমি বলে ওকে বার করতে পেরেছি। একটা লোক কেউ নেই, একটু আনন্দ করে মনটা খুশি করে যে যান আপনি যখন বলছেন আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। কেউ নেই, আল্লাহ নেই। খুব ভালো লাগতো, দেন। এত তাকাচ্ছি চোরের মতো, তবুও কেউ একবার বলছে না। ঠিক আছে, বাদ দেন, অনেকটা বেশি হয়ে যাচ্ছে 5,000 টাকা। আপনি অন্তত 1,000 টাকা বলুন। আপনি বলুন যে আমি 1,000 টাকা দেবো মৌলভী সাহেব আপনার হাতে। কেউ আছেন এখানে? আছেন কেউ? থাকলে এলাকাতে কি বলে ওটা, কি ভুট্টা না কি বলে? ভুট্টা খুব হয়, ধান খুব হয়, রাই হয়, এখন মাঠে আছে, তাই না? সরিষা, এগুলো আছে। তা আপনি আল্লাহর রাস্তায় বলুন যে আমি 1,000 টাকা একটা কিছু নিয়ত করব। আছেন কেউ? সবাই দিয়ে দিয়েছে না? ও আগে উঠে বাড়ি বাড়ি নেওয়া হয়েছে, তার মানে এগুলো বক্তাদের প্রতি ফালতু জুলুম করা। অনেক টাকা হয়েছে, আর আপনারা আজকে দিবেন না, ওরা নিয়ত করেই বসেছে যে আজকে দুবই না। তাহলে বক্তাদের কত চালাকি দেখি। কোনো চালাকি টালাকি কিছু নয়, আপনারা দেবেন, সাদকায়ে জারিয়া করবেন, আল্লাহর ঘর, এখানে হাদিস কোরআনের শিক্ষা হয়, তাই না? যে আপনার মজলিস ভাঙার দোয়া বলে যাবেন, একজন উঠবেন না, এখনো কিন্তু 4 মিনিট টাইম আছে 12টা বাজতে। মজলিস ভাঙার দোয়া না বলে কেউ যেতে পাবেন না। তো দিবেন ভাই, দিবেন। আর কেউ আছেন? জি, আমার নসিবটা এতই খারাপ যে 100 টাকাও কেউ বললো না যে লেন এটা। ছি, এটা বড় খুব দুঃখের ব্যাপার। না, একজনের দয়া হয়েছে, বাবা এসছে, 200 টাকা দিয়েছে, এতে আমি খুশি। হ্যাঁ, আরে 100 টাকাও তো দিলে অনেক কাজ হয়। আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগুক। আসুন 100টা টাকা দেন, 10টা টাকা দেন, খুব খুশি হব। 10টা টাকা দেন, আপনি দেন, 10টা টাকা দেন। মজলিস ভাঙার দোয়া বলবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ক্যামেরাম্যানদের ক্যামেরাগুলো অসুবিধা করিও না, তোমরা ভিড় করিও না এখানে।